দর্শক, এই মুহূর্তে রাজধানী পেট্রোল পাম্পগুলোর খবর জানাতে বিজয় সরণি এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শবনম অবনী। অবনী, রাজধানীতে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সরবরাহের ব্যবস্থা কেমন দেখছেন আজ, আমাদের জানাবেন। ধন্যবাদ ইন্না। অবস্থান করছি রাজধানীর বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনে। এখানে যানবাহনের দীর্ঘ সারি দেখতে পাচ্ছি আমরা। মোটরসাইকেলগুলো যেগুলো এখানে দাঁড়িয়ে আছে তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে তারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে, কেউ 2 ঘন্টা, কেউ 2.5 ঘন্টা। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেক লম্বা লাইন, এই লাইনগুলো নাকি শেষ পর্যন্ত আপনার মহাখালী রেল ক্রসিং ওভার করে ওইদিকেও আরও রয়েছে। আর এদিকে গাড়ি নিয়ে যারা এসেছে, প্রাইভেট কারগুলো যেগুলো রয়েছে, প্রাইভেট কারের চালকদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি তারা সেই গতকাল রাত থেকে এখানে এসে অপেক্ষা করছে তেলের জন্য, কিন্তু তেল পাচ্ছে না। এখন পর্যন্ত তারা লাইনে অবস্থান করছে, তেল দিচ্ছে, তবে যানবাহনের দীর্ঘ সারির জন্য তাদের এই ভোগান্তি, এখানে এসে অপেক্ষা করতে হচ্ছে। আমরা যদি একজনের সাথে একটু কথা বলি, একটু আপনাকে দেখি। ভাইয়া, কি অবস্থা? আপনাদের তেল পাচ্ছেন কিনা ঠিক মতো? তেল আপু ঠিক মতন পাচ্ছি না। ঠিক মতন তেল পেলে তো এরকম সিরিয়াল হতো না। আমি সকাল 8টার দিকে সিরিয়াল দিচ্ছি, এই 1.5-2 ঘন্টা এখানে আসলাম মাত্র। আর 500 টাকা তেল দিয়ে, 500 টাকা তেল আমাদের কিচ্ছু হয় না। আমরা যে 2 ঘন্টায় মনে করেন যে এখানে যারা সিরিয়াল দিয়ে, সেই 2 ঘন্টা আমাদের গাড়িতে তেল থাকলে আমরা 600 টাকা ইনকাম করতে পারতাম। আপনি তো পাঠাও রাইডার, তো জি। গাড়ি চালাতে সমস্যা হচ্ছে না? ইনকামের সমস্যা তো আমাদের হচ্ছে। আমরা যে 2 ঘন্টা এখানে সিরিয়াল দিচ্ছি, 2 ঘন্টা যদি আমাদের তেল থাকতো, আমরা দেখা যায় আমরা 400-500 টাকা ইনকাম করতে পারতাম, আমাদের হইতো। এখন আমরা যে আরও কতক্ষণ লাগে আমরা তো বলতে পারতেছি না। এখানে প্রচুর বাইক আছে, সকাল অনেক আগে থেকে সিরিয়াল দিচ্ছে অনেক লোকে। ইন্না, শুনতে পাচ্ছিলেন, আমরা একজন রাইডারের সাথে কথা বলছিলাম। উনি জানাচ্ছিলেন সমস্যা যে তেল ঠিক মতো না পাওয়ার কারণে ওনারা ঠিক মতো ওনাদের রাইড শেয়ার করতে পারছে না, যে কারণে তাদের ইনকামের ওপরে প্রভাব পড়ছে এবং তারা তেলের জন্য যেই সময়টা এখানে নষ্ট করছেন সেই সময়টাও তাদের নষ্ট হচ্ছে। অন্যদিকে তারা তেল না পাওয়ার কারণে তারা যে রাইড শেয়ার করে নিজেদের সংসারটা চালাতেন, সেই ইনকামের ক্ষেত্রে তাদের প্রভাব পড়ছে। এদিকে গাড়ি নিয়ে অনেককে দেখছি আমরা অপেক্ষা করছে, যারা সে দীর্ঘ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমরা পাম্পের মালিকদের সাথে, পাম্পের এখানে যারা আছে, পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তেল ঠিকমতো পাওয়া যাচ্ছে না। আমরা আরেকজন গ্রাহকের সাথে কথা বলবো যে তেলের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করছে। একটু বলবেন কতক্ষণ অপেক্ষা করছেন? মোটামুটি রাত 11:30 থেকে এখানে খাড়ানো, এখন 10টা বাজে। দেখা যাক কি হয়, কতটুকু পাবো এখনও বলতে পারতাছি না। আশা করা যে ইনশাল্লাহ ভালোই পাবো, যেহেতু শুনতেছি পুরা ফুল ট্যাঙ্কি দিতেছে, তো ওই আসার জন্যই খাড়ায় রয়েছি। ইন্না, শুনতে পাচ্ছিলেন, আমরা আরেকজন চালকের সাথে কথা বলছিলাম, যিনি সেই রাত 11টা, 11:30 থেকে অপেক্ষা করছিলেন। এখন পর্যন্ত সে পাম্পের তেলের যেই কাঙ্ক্ষিত স্থান সেই পর্যন্ত এখন পর্যন্ত যেতে পারেনি। আর আমরা এখানে এদিকে এসে কথা বলেছি পাম্পের কর্তৃপক্ষ যারা আছে, পাম্প কর্তৃপক্ষের সাথে। পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে যে এখানে যারা তেল যে আসছে ডিপো থেকে তেল আসছে প্রতিদিন আপনার 3 থেকে 4টা গাড়ি আসছে প্রতিদিন। তারা এই ক্ষেত্রে প্রায় 40,000 লিটারের মতো বা তারও বেশি, কিছুটা বেশি তেল পাচ্ছে। সেটা সরবরাহ করতে করতে তাদের একদিনে যে তেলটা তারা দিতে পারে সন্ধ্যা 7টা-8টা পর্যন্ত দিলে তাদের সেটা শেষ হয়ে যাচ্ছে, কারণ যানবাহনের লাইন অনেক দীর্ঘ। আর যেহেতু রাজধানীর অন্যান্য পাম্পগুলো বন্ধ রয়েছে, সেহেতু গ্রাহকরা, চালক যারা আছেন, তারা অভিযোগ করছেন যে সবগুলো পাম্প যদি খোলা থাকতো তাহলে তাদের এই ভোগান্তিটা হতো না। এদিকে আমরা যেটা আরও পাম্পের কর্তৃপক্ষের সাথে কথা বললাম, তারা বলছে যে যারা এই যে এখানে এসে দীর্ঘ লাইন দিয়ে অপেক্ষা করছে, তারাও অনেকে বিরক্ত হয়ে তাদের সাথে অনেক রকম বাকবিতণ্ডা জড়িয়ে পড়ছে। অবনী, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর বিজয় সরণি এলাকা থেকে পেট্রোল পাম্পগুলোর খবর জানাচ্ছিলেন সহকর্মী শবনম অবনী।